আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হলো ইসলামে ন্যায় প্রতিষ্ঠার মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না। এই পৃথিবী আবাদ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠালেন। মানুষ আসলেন, এই পৃথিবীতে বসবাস শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভেতরে দুইটা সিফাত রেখে দিয়েছেন। একটা হলো প্রসূত সিফাত, আর একটা হলো ফেরেশতাদের সিফাত। এই মানুষগুলা যখন দুনিয়াতে আসলো তখন বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদের ভেতরে লিপ্ত হয়ে গেল। মানুষদেরকে সুস্থ এবং সুন্দর চরিত্র শেখানোর জন্য, ন্যায় এবং ন্যায্য অধিকার আদায় করার জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তাদের উদ্দেশ্য ছিল সমাজে ন্যায় প্রতিষ্ঠা ও সুশৃঙ্খলা বিধান কায়েম করা। মানুষের মাঝে যেমন হায়নার চরিত্র পশুত্ব রয়েছে, তেমনি ফেরেশতা সুলভ উত্তম প্রবৃত্তিও রয়েছে। পশুদের ওপর সুন্দর গুণাবলীকে জাগিয়ে তোলাই নবী এবং পশুত্বের ওপর সুন্দর গুণাবলীকে জাগিয়ে তোলাই নবী, রাসূল, আউলিয়া, আম্বিয়া এবং উলামা ইকরামদের কাজ। সম্মানিত মুসলিম ইকরাম, নবী রাসূল প্রেক্ষাপট পর্যালোচনা করলে নবী রাসূলরা যে সময় দুনিয়াতে এসেছেন বা যে কওমদের কাছে এসেছেন, এই গোত্রগুলোর প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে ওই সময় কোন অত্যাচারী জালেম শাসক প্রতিষ্ঠা ছিল, ওই সময় কোন বিশৃঙ্খলা ছিল, ওই সময় মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতো। এক শ্রেণীর মানুষ ওই অত্যাচার জালেম শাসকের নির্যাতন আর নিপীড়নে প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করুন যারা এসে আমাদের মাঝে শান্তি এবং সুষ্ঠুতা প্রতিষ্ঠিত করতে পারবে। সম্মানিত মুসলিম ইকরাম, ন্যায় এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে কোরআন আয়াত নাযিল করে বলে, নিশ্চয় আমি আমার রাসূলদেরকে স্পষ্ট প্রমাণ সমূহ দিয়ে পাঠিয়েছি এবং তাদেরকে তাদের উপর কিতাব দিয়েছি যাতে তারা ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে যদি কারো মনোভূত না হয়, তার মর্জি অনুযায়ী নাও হয়, তবুও তা হতে বিরত থাকা যাবে না। ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমার উপরে, আমার আত্মীয় স্বজনের উপরে যদি বিপদ আসে, তারপরও এই ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে কারো উপর জুলুম করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ বিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো। তাতে তোমাদের নিজের বাপ, পিতা, মাতা অথবা নিকট আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয়, তবু নিজের পিতা যদি চুরি করে, নিজের পিতা যদি অন্যায় করে, নিজের পিতা মাতা আত্মীয় স্বজন যদি অপরাধ করে, ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের সাক্ষ্য দান করতে হবে। ইসলামে এই বিধান প্রতিষ্ঠা করেছে, কারণ সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সমাজের সুন্দর পরিবেশ বিরাজমান করার জন্য আমাদেরকে ন্যায়ের উপরে থাকতে হবে। কারো উপরে জুলুম করে, কারো উপরে অন্যায় করে কখনো দেশে হোক, সমাজে হোক, পরিবারে হোক, কখনো শান্তি স্থাপন হতে পারে না। সম্মানিত মুসলিম ইকরাম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসেবে সদা দণ্ডায়মান হও। কোন কওমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্ররোচনা করতে না পারে যে তোমরা ইনসাফের উপরে থাকবে না। তোমরা ইনসাফ করো, তার তাকওয়ার নিকটতম এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সব সময় অবহিত থাকে। সুতরাং আমরা যাই করবো সব সময় ন্যায়ের পক্ষ নেব। কোন সময় নিজের সফলতার জন্য, নিজের মর্যাদার জন্য কারো উপর জুলুম করব না, কারো উপরে নির্বিচারে হত্যা করব না। আমার ক্ষমতা বজায় রাখার জন্য, আমার ক্ষমতা প্রতিষ্ঠিত রাখার জন্য আমি কারো উপরে জুলুম করব, আমি কারো উপর অন্যায় করবো, এটা ইসলাম কখনো বরদাস্ত করে না। সম্মানিত মুসলিম একরাম, আমি যত বড়ই শক্তিশালী হই না কেন, আমার যত বেশি মানুষ থাকুক না কেন, আমার পেছনে হাজার হাজার লাখ লাখ গুন্ডা বাহিনী থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি বড় নগণ্য এবং বড় তুচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায়, শুধু কোন বলবে ভাই কোন হয়ে যাবে। আমার উপরে জুলুম আসতে বিন্দু পরিমাণ সময়ের ব্যাপার হবে না। সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। হে মুসলমান, কারো উপরে জুলুম অত্যাচার থেকে নিজেকে বিরত রাখুন। পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা থেকে বিরত রাখুন। মানুষ ন্যায়ের পক্ষে আছে, ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আছে। মানুষ তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে, মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইসলামে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বজন প্রীতির কোনো স্থান নেই। ইসলামে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে দলের প্রতি কোনো বিন্দু পরিমাণ জায়গা নেই। ইসলামে ন্যায় প্রতিষ্ঠা মানে হচ্ছে যেখানে ভালোবাসার শত্রুতা কিংবা বংশ মর্যাদার কোনো প্রভাব কাজ করবে না। তেমনি ভাবে ন্যায় বাস্তবায়ন করার ক্ষেত্রে মুসলিম ও অমুসলিমের পার্থক্য কোনো প্রভাব ফেলবে না। একজন মুসলিম দেশে যদি অমুসলিম বসবাস করে, তারপরে তার উপরে জুলুম করতে ইসলাম নিষেধ করেছে। সেখানে মুসলমান দেশে মুসলমান বসবাস করে, সেই মুসলমানের উপরে কিভাবে আপনি এমন অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে? সম্মানিত মুসলিম একরাম, ইসলামে ন্যায় প্রতিষ্ঠার নীতি বা অবস্থান কি? এখানে লক্ষণীয় যে বনি মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে অনেক উচ্চ বংশের লোক, সে অনেক সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা, আপনি যদি তার উপর ইসলামের হুকুম কায়েম করেন তাহলে তার অসন্তুষ্ট হয়ে যাবে, কারণ তারা অনেক বড় কবিরা, অনেক বড় গোত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রাগান্বিত হলেন, সাথে সাথে মসজিদে নববীতে খুতবার মিম্বরে দাঁড়িয়ে খুতবা প্রদান করলেন। আল্লাহ রাসূল বলেন, তোমাদের পূর্ববর্তী লোকেরা এই জন্য ধ্বংস হয়েছিল যে তাদের মধ্যে প্রতিপত্তিশীল ভদ্র ঘরের কেউ যদি চুরি করত তবে তারা তাকে ছেড়ে দিত, আর দুর্বল কোন ব্যক্তি যদি চুরি করে তার উপরে হক প্রদান করত। আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাও যদি চুরি করত, তারপরে আমি বিন্দু পরিমাণ ভাবতাম না যে ফাতিমা আমার মেয়ে। আল্লাহ রাসূল যদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য নিজের সন্তানকে কুরবান করতে পারে, তাহলে আমি আপনি সাধারণ মানুষ হয়ে কেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজে সুন্দর আচার আচরণ করতে পারবো না?
কেন আমি মানুষের উপর জুলুম করবো আমার ক্ষমতা বজায় রাখার জন্য? কেন আমি পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করবো আমার পাওয়ার বজায় রাখার জন্য? সম্মানিত উপস্থিতি, স্থাপনা এগুলো একজন মানুষের জীবনের কাছে কিছুই নয়। একজন মানুষের জীবন সবচেয়ে বড়। সম্মানিত উপস্থিতি, ইসলামের সর্বদা ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। কারোর সাথে যদি কথাবার্তা বলা হয়, কারোর সাথে যদি চলাফেরা করা হয়, তারপর ইসলাম বলেছে ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। আর যখন তোমরা কথা বলবে তখন ইনসাফ করবে, যদিও সে আত্মীয় হয় অথবা সে তোমার দুশমন হয়। ইসলাম বিচার কাজ পরিচালনার ব্যয় ন্যায় প্রতিষ্ঠা করতে বলছে। বিচার প্রক্রিয়া চালু করার জন্য ইসলাম ন্যায় পক্ষে নিতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। সম্মানিত মুসলিম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আসমান সমূহ ও তার হকদারদের কাছে পৌঁছে দিতে। আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ন্যায় ভিত্তিক ফয়সালা করবে। ইসলাম বলেছে ন্যায় ভিত্তিক ফয়সালা করতে। দলের দিকে লক্ষ্য করে ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করতে বলেনি, আত্মীয় স্বজনদের দিকে লক্ষ্য করে ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করতে বলেনি। আল্লাহ সকলকে ইহসান তথা দয়া ও ইনসাফের নির্দেশ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ইনসাফ, সদাচরণ ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দিয়েছেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমা লঙ্ঘন থেকে মানুষকে নিষেধ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সম্মানিত মুসলিম, এই জন্য আমাদের সকলকে ইসলামের গুণে গুণান্বিত হতে হবে। আমি মুসলমান, ইসলাম আমার ধর্ম, এই ধর্মে কি বলেছে আমাকে ফলো করতে হবে। একদিন আমি মৃত্যুবরণ করব, একদিন আমার সম্পদ রেখে আমাকে কবরে চলে যেতে হবে, একদিন আমার ক্ষমতা থাকবে না, তখন আমার কি অবস্থা হবে না ভাবতে হবে। সম্মানিত মুসলিম, ন্যায় প্রতিষ্ঠার ফল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আপনি যদি ন্যায় প্রতিষ্ঠা করেন, মানুষের উপর জুলুম যদি না করেন, আল্লাহ সবার চাইতে বেশি আপনাকে পছন্দ করবেন। একজন ন্যায় পরায়ণ বাদশা, একজন ন্যায় পরায়ণ শাসক যদি একদিন ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি প্রিয়, এত বেশি মর্যাদা, একজন সাধারণ মানুষ 100 বছর ইবাদত করলো এই পরিমাণ সওয়াব তার হবে না। সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে অগ্রগ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ন্যায়ের উপর রাখুক, ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক এবং ওই জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে হেফাজত করুক যারা পাখির মতো মানুষকে নির্বিচারে হত্যা করছে। আল্লাহ লানত বর্ষণ করুক ওই সমস্ত শাসকদের উপরে যারা বেইনসাফি ভাবে মানুষ হত্যা করে। আল্লাহ লানত বর্ষিত হোক ওই সমস্ত ক্ষমতাবানদের সাথে যারা ইসলামের সফলতায় তারা সন্তুষ্ট থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক, ইসলামকে নিয়ে জীবন এবং মরণ মৃত্যু পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম।